মানসিক স্বাস্থ্যের কষ্টের ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের কাছের মানুষের কাছে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে চাই না। যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন সেই প্রফেশনালদের কাছেও আমরা যেতে পিছপা হয়ে যাই, কারণ আমরা মনে করি যে আমার এই সমস্যাটা সমাজ কিভাবে দেখবে, আমার কাছের মানুষগুলো কিভাবে এটাকে জাজ করবে, যাবো কি যাবো না, এই ধরনের একটা কনফিউশনে আমরা সবসময় থাকি। যখন ডিসিশন নিয়ে ফেলছি যে না আমার এবার যেতেই হবে, আমি এখন একজন প্রফেশনালকে দেখাতে চাই, তখনও কি আমরা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারছি? একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাওয়ার পরেও তার কাছ থেকে আমরা এমন কিছু আচরণ মাঝে মাঝে পাই যেটা কিনা নৈতিকতা বিবর্জিত, এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা প্রতারিত হচ্ছেন। এমন কিছু প্র্যাকটিস তৈরি হয়েছে আমাদের দেশে, আপনি যদি সেই চক্রের ভিতর পড়ে যান তাহলে আপনার মেন্টাল হেলথটা ভালো হওয়ার চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুব সিম্পল একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আমরা যখন বাজারে যাই কোনো কিছু কেনার জন্য, আমরা কি করি? আমরা দ্রব্যটার মান যাচাই করি, দাম যাচাই করি, সবকিছু দেখে আমাদের কাছে যদি মনে হয় যে না জিনিসটা ভালো, আমি এটা কিনতে পারি, তখন কিন্তু আমরা সেটাকে অ্যাভেল করি। ইভেন আপনি যখন একজন ডক্টরের কাছে যাচ্ছেন, আপনি কিন্তু দেখবেন যে সে কোথা থেকে পড়াশোনা করেছে। সো আমরা যখন একটা মেন্টাল হেলথ সার্ভিস নিতে যাচ্ছি, আমরা যখন কোনো জায়গাতে যাচ্ছি একজন প্রফেশনালের সাথে ডিল করার জন্য, তখন কি আমরা এই বিষয়টাকে একটু যাচাই করছি বা বাছাই করছি? একটা সময় ছিল যখন আমাদেরকে মেন্টাল হেলথের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য বেশ স্ট্রাগল করতে হয়েছে। এখন কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে মেন্টাল হেলথ নিয়ে অনেকেই সচেতন, তারা অনেক সময় প্রফেশনালের কাছে যাচ্ছেন, হেল্প নিচ্ছেন। এখন যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে মানুষ প্রফেশনালের কাছে যাচ্ছে, তাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য মানুষ সচেতন, কিন্তু এই যে এই প্রসেসটাতে তারা কি যাচাই করছে বা বাছাই করে দেখছে আমি যে সার্ভিসটা নিতে চাচ্ছি সেটা আসলে কতটুকু মানসম্মত? মেন্টাল হেলথ সার্ভিস নেওয়ার সময় একটা বিষয় খুব জরুরি, আমাদের প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে আপনি কিন্তু জীবনের এমন কিছু কথা, আপনার জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা, যেটা হয়তো আপনি আপনার কাছের মানুষ, বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড, এরকম কোন মানুষের কাছে আপনি হয়তো সেটা শেয়ার করেননি। কেন? কারণ সেটা আপনার জীবনের একান্ত গোপনীয় এবং ব্যক্তিগত ব্যাপার, সেটাকে আপনি এখন আর ডিল করতে পারছেন না, আপনার সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই জন্যই কিন্তু আপনি প্রফেশনালের কাছে যাচ্ছেন, বা আপনি হয়তো এমন কোনো মানুষের কাছে যেতে চাচ্ছেন যে আপনার কথা শুনবে। এই যে আপনি একটা প্রফেশনালকে চুজ করছেন, আপনি কি চিন্তা ভাবনা করে চুজ করছেন যে আমার জীবনের এত বড় একটা হিস্টোরিক্যাল পার্ট আমি একজনের কাছে জানাচ্ছি, একজনকে বলতে যাচ্ছি, তার কাছে আমি কাইন্ড অফ হস্তান্তরই করছি, সে মানুষটাকে এটার জন্য যোগ্য যে সে আমার এই গোপন বিষয়টাকে গোপন রাখতে পারবে? সে কি আমার সাথে ইথিক্যালি ডিল করতে পারবে? মানসিক স্বাস্থ্যের বিষয়টা নিয়ে আমরা কেন ইথিক্স টার্মটা তো ইউজ করি? ইথিক্সটা এই কারণেই দরকার, কারণ একজন ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসছেন তখন সে তার জীবনের অনেক কিছু শেয়ার করতে চান, অনেক কিছু আমাদেরকে বলতে চান, যেটা সে কখনোই কাউকে বলতে পারেন নাই, সেটা একান্ত গোপনীয় এবং ব্যক্তিগত ব্যাপার। সো এটাকে কিন্তু গোপন রাখা বা এটাকে এনশিওর করা, ওই তথ্যগুলোকে নিরাপদ রাখা কিন্তু আমাদের দায়িত্ব, এটা আমাদের একটা ইথিক্স এর পার্ট। আলটিমেটলি কি হচ্ছে, যখন আমরা মেন্টাল হেলথ সার্ভিস নিতে গিয়ে কোনো ভুল জায়গায় চলে যাচ্ছি, কোনো ভুল প্রফেশনালের কাছে চলে যাচ্ছি, আমরা আমাদের জীবনটাকে ব্যর্থ মনে করছি, এটাকে আমরা শেষও করে দিতে যাচ্ছি। আপনি যদি ডিসাইডেড হন যে আপনি মেন্টাল হেলথ সার্ভিস নিবেন, কোনো প্রফেশনালকে আপনি চুজ করতে চাচ্ছেন, তাহলে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ আপনার সময়, আপনার শ্রম, আপনার অর্থ, আপনার স্বাস্থ্য, এই বিষয়গুলো আপনি একটা জায়গায় বিনিয়োগ করছেন, সেই জায়গাটা তো অবশ্যই সঠিক হওয়া প্রয়োজন। সুতরাং আপনি যখন আপনার নিডটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার এই জায়গাটাতে হেল্প প্রয়োজন, তখন অবশ্যই আপনি যে প্রফেশনালের কাছে যেতে চাচ্ছেন তার ব্যাপারে একটু পড়াশোনা করে যেতে পারেন। তার ব্যাকগ্রাউন্ড কি, সে কতটুকু পরিমাণ ট্রেনিং নিয়েছে, কোথায় পড়াশোনা করেছে, তিনি সুপারভিশন নিচ্ছেন কিনা, তার কোন কোন ধরনের ট্রেনিং আছে, এই বিষয়গুলো জানা কিন্তু আপনার একটা অধিকার। একইভাবে আপনার যিনি প্রফেশনাল থাকবেন তারও এটা দায়িত্ব যে আপনি যদি এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন, আপনি যদি জানতে চান প্রফেশনাল সম্পর্কে, তাহলে তিনি আপনাকে এই বিষয়গুলো জানিয়ে দিবেন। এখানে একটা ট্রান্সপারেন্সি বা একটা স্বচ্ছতা থাকবে। সেশনে যখন বসছেন তখন আপনার ভিতরে যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেটা কেমন হচ্ছে একটু খেয়াল করুন। আপনি যে প্রফেশনালের সাথে কথা বলছেন তিনি আপনাকে বুঝতে পারছেন কিনা, তিনি আপনাকে শুনছেন কিনা, আপনার সাথে তার প্রফেশনাল যে বন্ডিংটা সেটা তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করুন। আমরা যে থেরাপি বা কাউন্সিলিং সেশন গুলোর কথা বলছি, সেটা এতটা সহজ না যে একজন আপনার সাথে 5 মিনিট বা 10 মিনিটের জন্য বসছে এবং আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে। একজন প্রফেশনাল ব্যক্তির সাথে যখন আপনি সেশনে বসছেন, আপনি নিজে কি ফিল করছেন ভিতরে সেটাতে একটু লক্ষ্য দিন। একই সাথে আপনি কার কাছে যাচ্ছেন সেই বিষয়ে একটু সম্যক ধারণা রাখুন, এবং মানসিক স্বাস্থ্য সেবার প্রতি আপনারা অবশ্যই আস্থা রাখুন। কেননা একজন প্রফেশনাল যদি কোনো ভুল প্র্যাকটিস করে থাকে, কোনো ম্যাল প্র্যাকটিস করে থাকে, এর দায়টা কিন্তু সম্পূর্ণ সেবার নয়, এর দায়টা হচ্ছে সেই ব্যক্তির যে এই ধরনের অনৈতিক কাজগুলো করছেন এবং অনৈতিক আচরণ করছেন। অনৈতিক চর্চা যারা করছেন তাদের জন্য একটা সেবাকে আসলে নেগেটিভ ভাবে পারসিভ করাটা আমাদের ঠিক হবে না। সুতরাং যে জায়গায় আপনি সেবা নিতে যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে ধারণার পাশাপাশি আপনি নিজে কেমন বোধ করছেন সেটাও একটু লক্ষ্য করুন, এবং অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করুন।